আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা সবাই কেমন আছেন? রমজান মাস আত্মসংযমের মাস। আমাদের সকলেরই উচিত আত্মসংযম বজায় রাখা। শুধু না খেয়ে থাকার নামই রোজা না। প্রত্যেকটা কাজ যেন যা হয় আত্মসংযমের। গত পরশুদিন সন্ধ্যার পরে একটা বিষয় দৃষ্টিগোচর হলো, যে বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই নয়। একজন ব্যক্তি স্থানীয়ভাবে মোটামুটি ভালোই প্রভাবশালী। তিনি এক রিক্শাওয়ালাকে বলতেছেন, "এই রিক্সা, এই যাবি?" তো উনার বয়স, যিনি এই কথাটা বলতেছেন, যদি অনুমান করি ওনার বয়সটা হবে 25 থেকে 26 এরকম। আর যে রিক্শাওয়ালাকে বলতেছে ওনার বয়স হবে 45 থেকে 50 এর মধ্যে। তো আপনি একবার ভাবেন যে উনি শুধু রিক্সা চালায়। অথচ উনি শুধু রিক্সা চালায়, রিক্সা চালিয়ে ওনার জীবিকা নির্বাহ করে। শুধু এই কারণে ওই প্রভাবশালী ব্যক্তি ওই ব্যক্তিটিকে, রিক্সা ড্রাইভারকে এই ব্যবহারটা করছেন। এবং এরপরও আরো কিছু ঘটনা ঘটেছে ওনার সাথে। উনি যেতে চাচ্ছিলেন না বা যাওয়ার মতো কোনো ইচ্ছা পোষণ করছিলেন না। ওই প্রভাবশালীর আসলে যতটুকু কথা শুনে মনে হচ্ছিল যে ওই প্রভাবশালীর যে আচরণগত বৈশিষ্ট্যের কারণে ওনার সঙ্গ দিতেই ওই রিক্শাওয়ালা সম্ভবত যে প্রস্তুত ছিলেন না। উনি কোনোভাবেই চাচ্ছিলেন না যে ওনাকে যেন রিক্সায় নিয়ে উনি যায়। আর ওই প্রভাবশালী ব্যক্তি তার ব্যবহারটাও যেভাবে করছিলেন, ওই জায়গায় যদি রিক্সা ড্রাইভার আমি হতাম, আমার মনে হয় না যে আমি ওনাকে কোনোদিন নিতাম। তো দেখেন, একজন রিক্শাওয়ালা, সে রিক্সা চালাচ্ছে, সে শ্রম বিক্রি করছে, রিক্সার মাধ্যমে শ্রম বিক্রি করছে, সেটা তার পেশা। পেশার কারণে আপনি তাকে মানবিকভাবে বিবেচনা করতে পারেন না। যে কথাগুলো বলছিলেন, "এই তুই রিক্শাওয়ালা, তুই কি বুঝবি? তোর কি আছে?" মানে মানুষকে তো তার পেশা দিয়ে বিবেচনা করা যায় না। সে কোনো না কোনো কারণে সে রিক্সা চালানোটাকে পেশা হিসেবে নিয়েছে। তার মানে এই নয় যে সে মানুষ না, সে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। প্লিজ, যারা এই ছোটখাটো কাজগুলো করে, রিক্সা চালায় অথবা এরকম দৈনন্দিন ছোটখাটো দিনমজুর বা কাজ করে, প্লিজ তাদের প্রতি সদয় হন, সহানুভূতি দেখান, তাদের প্রতি আন্তরিক হন, ভালোবাসা দেখান। দেখবেন তারা আপনাকে কতটা ভালোবাসে। আমি একটা কথা বলি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে চাইলে আমি প্রমাণ দিতে পারি। আমি মোকামিয়া থেকে, যারা মোকামিয়া চিনেন বা আমাকে ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা জানতে পারবেন যে মোকামিয়া থেকে কাউনিয়াতে আমি অনেক সময় যাই এবং আসি। তার বিনিময়ে আমি অনেক সময় ৳৫০ ভাড়া দিয়ে থাকি। আপনি ভাবতে পারেন এখানে কত টাকার ভাড়া আমি কতটুকু দেই? আমি কি জোর করে দেই? যাদেরকে দেই তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। তারা কিন্তু খুশি হয়ে নেয়। তাদের প্রতি আন্তরিকতার কারণে, ভালোবাসার কারণে। প্লিজ আপনারা এটা দেখান। তাদের ন্যায্য মূল্য সময়মতো পরিশোধ করেন। খুব সুন্দর ভাষা ব্যবহার করেন। দেখবেন যে তারা আপনার প্রতি কতটা আন্তরিক। নত হওয়া মানে কিন্তু ছোট হওয়া নয়। এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম। নত হওয়া মানেই ছোট হওয়া নয়। নত হন, মানুষের প্রতি মানুষ রূপে আচরণ করুন। আপনি নিজে যেমন মানুষ, আপনার পার্শ্ববর্তী জন যেই পেশায় নিযুক্ত থাকুক না কেন, সে কিন্তু একজন মানুষ। মানুষকে মানুষের মতো করে দেখেন, মানুষের সাথে মানুষের মতো করে আচরণ করেন। পৃথিবীটা হয়তো সুন্দর হয়ে উঠতে পারে। প্লিজ, যারা এই পেশার সাথে জড়িত, একটু অপেক্ষাকৃত নিম্ন পেশা, আমি কোনো পেশাকে ছোট বলব না। প্রত্যেকটা পেশা অত্যন্ত সম্মানের। তাতে সে যে কোনো পেশায় থাকুক না কেন। তবে যারা অপেক্ষাকৃত আপনার থেকে নিম্ন মানের পেশায় আছে, প্লিজ তাদেরকে পেশাজীবী হিসাবেই দেখেন। তাদের ব্যক্তিত্বকে পেশা দিয়ে যাচাই করবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তারাও মানুষ, প্রত্যেকেই মানুষ, মানুষের সাথে মানুষের মতো আচরণ করেন। ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা পৃথিবী পেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।